বলবো আল্লাহর ওলি হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বন্ধুগণ বিরাট বড় একজন বুজুর্গ মানুষ ছিল, অনেক কিতাবের মুসান্নিফ ছিল। আমার জানা মতনে হযরতুল আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়ার জমিনে নবীর উম্মতের কারণে 900 কিতাব লেখা দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওনার একজন খাদিম ওনাকে প্রশ্ন করলো, হে আল্লাহর ওলি, আপনাকে আল্লাহ পাক ইলমের জ্ঞান দিয়েছেন, আপনি অনেকবার স্বপ্নের যুগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার মুলাকাত হয়েছে। আল্লাহর ওলি বলেন, একজন কবি একটা কবির মাধ্যমে তার ভাষায় বলেছে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সরসারে তাআত বেরিয়া। কবিতার মাধ্যমে বলেছে, কোন মানুষ যদি ওলি আল্লাহর মজলিসের মাধ্যমে কিছুক্ষণ সময় দিতে পারে, বন্ধুগণ কিছুক্ষণ সময় বলতে কি, একজন মানুষ চোখটা বন্ধ করলে খুললে যতটুকু সময় হয় এতটুকু সময় যদি কোন মানুষ আল্লাহ ওয়ালার মজলিসের মাধ্যমে দিতে পারে, ওই কবিতার মাধ্যমে বলেছেন আল্লাহ পাক তার আমলনামায় 100 বছর নফল ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমলনামায় দেয়। সুবহানাল্লাহ। খাদিম বলতেছেন, আল্লাহর ওলি এই যে কবিতার মাধ্যমে যে বলেছে, একটু সময় যদি আল্লাহ ওয়ালার মজলিসের মাধ্যমে যদি কোনো ব্যক্তি দিতে পারে, তার আমলনামায় 100 বছর নফল ইবাদত বন্দেগী করার সওয়াব। বলেন আল্লাহর ওলি এই কথাটা সঠিক না বেঠিক? এই কথাটা কার কাছে জিজ্ঞাসা করব? হযরতুল আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে বলেছেন। আল্লামা আশরাফ আলী থানভী জবাব দিয়েছেন, হে খাদিম শোনো, এই কথাটা কি তোমার সত্যি? তোমার বিশ্বাস হয়? তোমার বিশ্বাস হয় কিনা? বলে আমার বিশ্বাস হয়। আরো বিশ্বাসের কারণে, আমার বিশ্বাসটা আরো মজবুত হয়ে যাওয়ার কারণে, আমার ইয়াকিনটা মজবুত হয়ে যাওয়ার কারণে আমি তাই আপনার কাছে জিজ্ঞাসা করলাম। আল্লাহর ওলি আপনি কি বলেন? হযরতুল আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কবি বলেছে 100 বছর, আর ওই কবি যদি আমি থানভী বলতাম, বলতেছে এই কবি যদি আমি থানভী বলতাম, তাহলে বলতাম একজন আল্লাহ প্রেমিক বান্দার মজলিসের মাধ্যমে বসলে, আল্লাহ ওয়ালার মজলিসের মাধ্যমে খন্ডক সময় যদি কেউ বসতে পারে, আমি বলতাম তার আমলনামায় 1 কোটি বছরের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ যে মজলিসের মাধ্যমে যারা বসলেন, কোরআন হাদিস দিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই যে আপনারা বসলেন, আল্লাহর নবীর একটা হাদিসের মাধ্যমে আছে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো যদি কেউ আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারে, বন্ধুগণ শুধু শুনবে আমলের নিয়তে। আল্লাহ অনেক পাক দুনিয়ার জমিনের মাধ্যমে করেছি, দেখি হুজুরের কোনো কথার মাধ্যমে, আল্লাহর কোরআনের কোনো কথার মাধ্যমে নিয়ে আজকে আমল করতে পারে, এই নিয়তে যদি কেউ বসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধুমাত্র একটু সময় বের করার কারণে আল্লাহ পাক তার আমলনামায় 500 রাকাত নফল ইবাদত বন্দেগী করার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। সেই নামাজটা কবুল হয়েছে, নফল নামাজ 500 রাকাত নফল নামাজ, সেই নামাজটা কবুল হয়েছে। এই কোরআনের আলোচনা শুনবার বরকতে আল্লাহ পাক তার আমলনামায় ওই সওয়াব দেন। একটু কথা বলেন, আমি আপনি নামাজ পড়ি, নামাজ কবুল হচ্ছে কি হইছে না তা আমাদের জানা আছে কি গো? নাই কিন্তু জানা নাই। আল্লাহর নবী বলেন, তোমরা যে নামাজ পড়ো, নামাজ কবুল হয় কি হয় না তোমাদের কারো জানা নাই, কিন্তু আল্লাহ ওয়ালার মজলিসে, কোরআনের মজলিসে, কোরআনের কথা শোনার জন্য উলামায়ে কেরামের মজলিসের মাধ্যমে বসলে আল্লাহ পাক তার আমলনামায় 500 রাকাত নফল ইবাদত বন্দেগী করার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস মুবারাকা থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পড়ছি, বন্ধুগণ আশা রাখবো কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে কিছু আলোচনা রাখবার জন্য
জন্য আল্লাহর নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালান নবিয়্যুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি কিন্তু আমার উম্মতকে দুনিয়ার জমিনের মাধ্যমে আমি হাবিব এমনি ভাবে খালি হিসাবে সাইরা যাই নাই সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনো তোমাদের জন্য আমি দুনিয়ার জমিনের মাধ্যমে দুইটা জিনিস রাখা গেছি বলেন কয়টা জিনিস কয়টা গো দুইটা জিনিস রাখা গেছি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে মজবুত হিসাবে ধরতে পারো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা এই জমিনের মাধ্যমে তোমাদেরকে কেউ পথ নষ্ট করতে পারবে না সুবহানাল্লাহ কেউ তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবে না তোমরা কখনোই গোমরাহ হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন একটা হলো কিতাবাল্লাহ দুই নাম্বার হলো সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হলো আল্লাহ পাকের কোরআন দুই নাম্বার হলো বন্ধুগণ হাদিস আল্লাহর নবী বলেন যার জিন্দেগীর মাধ্যমে যার লাইফটার লগে কোরআনে কারীম জড়িত আছে যেহেতু হাফিজি মাদ্রাসার সভা বন্ধুগণ কোরআন এত দামি সম্পদ সর্বপ্রথম আল্লাহর